মনোবিজ্ঞান বলে তুমি যাকে বেশি মনে রাখো তোমার ব্রেন তাকে খুব বেশি গুরুত্ব দেয়। আর ইসলাম বলে তুমি আল্লাহকে স্মরণ করো অনেক বেশি করে, তাহলে তোমার হৃদয় প্রশান্তি থাকবে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো যেই মানুষগুলো চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। ওই সব মানুষগুলোকে কখনোই অমূল্যায়ন করো না। সে কখন যে সবকিছু বদলে দেবে তুমি বুঝতেও পারবে না। তুমি সব মানুষকে ক্ষমা করে দাও, কিন্তু ভুলে যেও না ক্ষমা করা অমহত্ব, কিন্তু স্মৃতি ধরে রাখা বুদ্ধিমানের কাজ। সবাইকে মাফ করো, কিন্তু সেই ঘাটা মনে রাখো যাতে কেউ আবারও আঘাত না করতে পারে। সব মানুষই তোমাকে বুঝবে না। মনোবিজ্ঞান বলবে এটাই স্বাভাবিক, কিন্তু ইসলাম বলবে তোমার প্রতিটি কষ্টই আল্লাহ জানেন। শান্ত মানুষটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। যে মানুষগুলো সবকিছু চুপচাপ সহ্য করে নেয় তাকে কখনোই দুর্বল ভেবো না। সে শুধু তোমার প্রতিটা ব্যবহারের পর্যবেক্ষণ করে। যেদিন সে বদলাবে তুমি সেদিন বুঝে উঠতেই পারবে না তোমার জীবনে কি ঝড় বয়ে গেল। তুমি কি সত্যি ভালোবাসা বুঝো? তুমি যদি নিজেকে ভালোবাসতে না শেখো তুমি কাউকে ভালোবাসতে পারবে না। ইসলাম শেখায় তুমি নিজের জন্য যেমন চাও অন্যের জন্য তেমনই চাও। কখনো কি তোমার এরকম হয়েছে একটা অচেনা জায়গায় গিয়েই মনে হয়েছে এই জায়গাটা তোমার অনেক পরিচিত, বা তুমি এর আগে কখনো এসেছো? মনোবিজ্ঞান বলে তোমার আত্মা হয়তো এর আগে এই পথে হেঁটে গেছে। তুমি কি তোমার মন শান্ত করতে চাও? ইসলাম বলবে তুমি সালাত কায়েম করো, তোমার মন শান্ত হবে। আর মনোবিজ্ঞান বলবে তুমি মেডিসিন করো। মনোবিজ্ঞান বলবে তুমি যা ভাবো তাই ধীরে ধীরে তুমি হয়ে যাও। আর ইসলাম বলবে যে নিয়ত যেমন করবে তার কাজ তেমনই হবে। তুমি কি কখনোই তোমার নিজেকে চেনো? তোমার ভিতরে এমন একজন আছে যে কখনোই ঘুমায় না, যে কখনোই ক্লান্ত হয় না, শুধু চুপচাপ সবকিছু দেখে যায়। তুমি কি কখনোই তার দেখা পেয়েছো? তুমি কি কখনো কাউকে দুঃখ দিয়েছো? ইসলাম বলবে মানুষের হক আদায় না করলে কিয়ামতের দিনে বিপদে পড়বে। আর মনোবিজ্ঞান বলবে তুমি তার কাছ থেকে ক্ষমা চাও, না হলে তোমার মস্তিষ্ক অপরাধ বোধে ভুগবে। তুমি কি নিজেকে শক্তিশালী করতে চাও? শক্তিশালী হতে চাইলে প্রথমে তোমাকে একা চলা শিখতে হবে। একাকিত্ব তোমাকে আত্মনির্ভরশীল করে, নিজের শক্তি চিনতে শেখায় এবং বাধার সম্মুখীন হতে সাহস দেয়। একা চলার এই প্রথম একাকিত্বই তোমাকে প্রতিশ্রুতি করে তুলবে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো একটা নিঃশব্দ হৃদয় ভাঙ্গা। কেউ জানে না, কেউ দেখেও না, তবুও তার শব্দ আত্মাকে কাঁপিয়ে দেয়। তুমি কি জানো অধিকাংশ সময়ে আমরা যেই ভয় পাই তা বাস্তবে কখনোই ঘটে না। ভয়ের জন্ম হয় তোমার কল্পনায়। আমাদের রব কখনোই কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেয় না। প্রত্যেক কষ্ট ও পরীক্ষা মানুষের ধৈর্য শক্তির ভেতরেই থাকে।
বরং তুমি ধৈর্য ধরো। আল্লাহ তোমার শক্তিকে অনেক বাড়িয়ে দেবে। অনেক সময় তুমি যতই চাও, কিছু প্রশ্নের উত্তর কখনোই মিলবে না। জীবন ঠিক সেইভাবেই কেটে যাবে। সব উত্তর একসাথে পেলে রহস্যের শেষ হয়ে যেত। তুমি নিজের সম্পর্কে খারাপ ভাবো। মনোবিজ্ঞান বলে, নিজেকে ছোট ভাবলে নিজেই সবসময় ছোট হয়ে যায়। আর ইসলাম বলেছে, আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ উত্তম বানিয়ে পাঠিয়েছেন। বাস্তবতা হলো, সবাই তোমার মুখোশ দেখে, কিন্তু তোমার ভিতরে যুদ্ধ কেউ দেখে না। তোমার হাসির পিছনে একটা নীরব কান্না আছে, সেটা কেউ কখনো বোঝার চেষ্টাই করে না। যা শুধু তুমি নিজে আর তোমার রব জানে। তুমি কি জানো ডিপ্রেশন কি? মনোবিজ্ঞান বলে, যখন তুমি অতীতের ভার টেনে নিয়ে চলো, সেটাকে ডিপ্রেশন বলে। আর ইসলাম বলে, যে তওবা করলো, তার অতীতের সব গুনাহ মুছে গেল। আপনি কি মনে করেন, আজকে যারা তোমাকে হাস্যকর ভাবে, একদিন তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। তুমি শুধু কাজ করে যাও, শান্তভাবে, একাকিত্বভাবে, কারণ তুমিই পারবে, সত্যিই তুমি পারবে। মনোবিজ্ঞান বলে, তুমি যাকে কৃতজ্ঞতা দেখাও, তোমার মন শান্তি পায়। আর ইসলাম বলেছে, আমার প্রতি কৃতজ্ঞতা হও, আমি আরও তোমাকে বাড়িয়ে দেব। একটাই মুহূর্ত, একটাই শব্দ, একটাই দৃষ্টি, এই ছোট্ট জিনিসগুলোই কখনো কখনো আমাদের পুরো ভবিষ্যৎ বদলে দেয়। তুমি কখনোই বুঝতেই পারো না কোনটা ছিল তোমার টার্নিং পয়েন্ট। তোমার স্বপ্ন ছোট হোক বা বড়, তুমি পারো যদি তোমার বিশ্বাস করো নিজের উপর। তোমার কেউ সাহায্য না করলেও তোমার সাহস তোমাকে সবসময় সাহায্য করবে। তুমি বারবার ভুল করো, মনোবিজ্ঞান বলবে তুমি লজ্জিত হও, কিন্তু ইসলাম বলবে আল্লাহ বারবার তওবাকারীকে বেশি ভালোবাসেন। তোমার সাথে কি কখনো এমনটা হয়েছে, তুমি কাউকে স্বপ্ন দেখেছো যাকে তুমি বহু বছর দেখোনি? হয়তো তাদের সাথটা তোমার কথা ভাবছিল, স্বপ্ন ছিল শুধু এক যোগাযোগের দরজা। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, মনোবিজ্ঞান বলে তুমি দুশ্চিন্তা থেকে বের হতে পারো। আর ইসলাম বলে তুমি তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি কি জানো, প্রতিদিন প্রায় 60,000 ভাবনা আসে আমাদের মাথায়। তার মধ্যে বেশিরভাগই আগের দিনগুলোর চিন্তার রিপোর্ট ভার্সন। তুমি কি সত্যি নতুন কিছু ভাবছো, নাকি তুমি সেই একই বৃত্তের মাঝে ঘুরছো? একটা দেশ তখনই বদলায় যখন নেতৃত্ব বদলে যায় স্বপ্ন দিয়ে, নট ক্ষমতার লোভে। আমাদের জীবনে কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেয়, কিছু মানুষ তোমার জীবনে আসে তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য। তারা অল্প সময়ের জন্য আসে, কিন্তু রেখে যায় এক গভীর প্রভাব। তারা হয়তো মানুষ না, তোমার পরীক্ষার এক একটা চরিত্র মাত্র। তুমি কি জানো দুঃখ কেন হয়? আল্লাহ বলে, আমি দুঃখ দিয়ে পরীক্ষা করি। আর মনোবিজ্ঞান বলে, দুঃখ না এলে তুমি কখনোই বুঝতে না, ভালোবাসা, ধৈর্য বা কৃতজ্ঞতা শিখতে পারতে না। তোমার কষ্টই তোমাকে নির্মম করেছে। তুমি মুখে নয়, তোমার কাজ দিয়ে কথা বলাও।
কারণ সত্যিকারের মানুষ তার চরিত্র আর আমলের কাজে পরিচিত হয়, কখনো কথাই নয়। হযরত আলী বলেছেন, মানুষকে চিনতে চাইলে তার সুবিধার সময় নয়, তার অসুবিধার সময় তাকে চেনো, তাহলে তুমি তার আসল রূপ দেখতে পারবে। একটা নিঃশব্দ যুদ্ধ। প্রতিদিন তোমার ভিতরে দুইটা মানুষ সব সময় যুদ্ধ করে। একজন মানুষ চায় তুমি হেরে যাও, আর অন্যজন মানুষ চায় তুমি জিতো। সিদ্ধান্ত কার হাতে? সিদ্ধান্তটা ছিল তোমারই হাতে। আমাদের জীবনটা একটা খুব রহস্যময়। সব সময়ে অন্ধকার সময়ে সৃষ্টিকর্তা তোমার সবচেয়ে বড় বদলের প্ল্যান করেন। তুমি যখন মনে করো সব শেষ, ঠিক তখনই শুরু হয় তোমার জীবনের নতুন অধ্যায়। তুমি কি প্রস্তুত সেই অজানা গল্পের জন্য? অর্থনীতির মূল নায়ক হওয়া উচিত গরিব মানুষদের, কারণ একমাত্র ওরাই জানে কষ্ট থেকে ঘুরে দাঁড়াতে কতটা কষ্ট হয়। তুমি কি জানো, তোমার মনে যেই সব সময়ে অদ্ভুত চিন্তাগুলো আসে, কখনো সেগুলো তোমার নিজের নয়। মনোবিজ্ঞান বলে, অনেক সময় বাইরের অজানা শক্তি তোমার চিন্তার উপরে প্রভাব ফেলে। তুমি কি নিশ্চিত সব ভাবনায় তোমার নিজের? একটা অদ্ভুত সত্য, যখন তুমি কাউকে সবচেয়ে বেশি মনে করো, হঠাৎ করে সেই মানুষটা তোমার জীবন থেকে অনেক দূরে চলে যায়। কেন এমন হয়? কেন ভালোবাসা আকর্ষণ বরং দূরত্ব তৈরি করে আরো বেশি? হয়তো কষ্ট শেখানোর জন্যই কিছু মানুষ আমাদের জীবনে আসে। একজন দেশের প্রধানমন্ত্রী দেশের সাধারণ জনগণকে শুধু চাকরি দিতে পারে না, তবে সরকার চাইলে মানুষের উদ্যোগতা বানাতে পারে। একজন অনেক জ্ঞানীমান মানুষ একটা কথা বলেছিলেন। তিনি ছিলেন আসলে সেই দেশের প্রধানমন্ত্রী। সে চাইতো যে সে চাক তার দেশের জাদুঘরে থাকবে অনেক গরিব মানুষগুলো। একটা সময় তুমি সত্যি হারিয়ে যাবে। তোমার ছবি, তোমার স্মৃতি, তোমার হাসি, তোমার কথাগুলো, সব কিছুই মানুষ সবাই ভুলে যাবে। শুধু থেকে যাবে তোমার কাজ, তোমার আচরণ, আর কিছু না বলা ভালোবাসা। জীবন সত্যি রহস্যময়, কিন্তু মৃত্যু আরো অনেক বেশি রহস্যময়। কখনো কি তোমার এমনটা মনে হয়েছে যে কেউ যেন তোমাকে দূর থেকে দেখছে, কিন্তু তাকালে তাকে তুমি দেখতে পাও না? হয়তো কেউ তোমাকে অদৃশ্য কোনো চোখ দিয়ে তোমাকে পর্যবেক্ষণ করছে সব সময়। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু অনুভব হয় যার কোনো ব্যাখ্যা হয় না। মন খারাপ হয়, কিন্তু কারণ অজানা থেকে যায়। এই শূন্যতায়, এই চিন্তা কোনো পুরনো জীবনের স্মৃতি নয়তো। কথাটি অদ্ভুত হলেও এটাই সত্য। সব সময় তোমার মাথার ভেতরে একটা কণ্ঠস্বর সবসময় কথা বলে। তুমি একা থাকলেও সে থেমে থাকে না। কখনো তোমার বন্ধু, কখনো তোমার শত্রু। কিন্তু প্রশ্ন হলো, তুমি সেই কণ্ঠস্বরটা নাকি অন্য কেউ? তুমি কি জানো, কিছু মানুষ শুধু তোমার জীবনে আসে তোমাকে বদলে দিয়ে তোমার ভেতরের একটা যুদ্ধ সৃষ্টি করে, তারপর তারা নিঃশব্দে চলে যায়। তারা ছিল পাঠ না ভাগ্য? এই প্রশ্নটাই সবচেয়ে বড় রহস্যময়।
ক্ষমা করার মানসিকতা ইসলাম ও মনোবিজ্ঞান। ইসলাম শেখায় তুমি ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আর মনোবিজ্ঞান বলে ক্ষমা করলে মন হালকা হয়, শেষ কমে যায়, আর মানুষ মানসিকতা ভাবে সুস্থ থাকে। ক্ষমা শুধু পরিকল্পনাই নয়, দুনিয়ার শান্তিও চাবিকাঠি। যেসব মানুষগুলো খুব সহজেই ক্ষমা করে দেয় তারা আসলে খুব বেশি কষ্ট পায়। মনোবিজ্ঞান বলে যারা সহজেই বলে আমি তোকে মাফ করে দিলাম, তারা অনেক সময় গভীর কষ্টের ভিতরে দিয়ে যায়। তাদের মন অনেক নরম, কিন্তু তারাই সবচেয়ে বেশি আহত হয়। তাই এমন মানুষকে কখনো অবহেলা করো না। তারা সবাই বাইরে ভিতরে ঝড় বয়ে যায়। কিছু কিছু সময় আমাদের সাথেও কিন্তু এমনটা হয়। হুট করে আমরা নিজের সাথে নিজে কথা বলি। মনোবিজ্ঞানের ভাষায় আশ্চর্য এক তত্ত্ব, নিজের সঙ্গে নিজে কথা বলা মানুষেরা কখনোই পাগল হয় না। এই অভ্যাস তাদের চিন্তা গোছাতে, আবেগ নিয়ন্ত্রণ করতে আর বিস্ফোরণ বাড়াতে সাহায্য করে। নিজের সঙ্গে কথা বললে মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। তাই নিজেকে কখনো কথা বলতে দেখলে ভয় পেয়ে হেসো না, কারণ তুমি ভাবার চেয়েও বুদ্ধিমান। সাধারণ মানুষ আর সাফল্য মানুষের চিন্তা ভাবনা। সাধারণ মানুষের চিন্তা ভাবনা দিন শেষে জীবনের সমস্যাগুলোর কথা ভাবে, কিন্তু সফল মানুষের সমস্যার সমাধান খুঁজে বের করে। সাধারণ মানুষ সমস্যাকে ভাগ্যের উপর ছেড়ে দেয়। সফল মানুষ সাফল্য অর্জন করতে কাজ করে। তাদের চিন্তাভাবনায় থাকে দূরত্ব, পরিশ্রম এবং লক্ষ্য অর্জন। শোনো মামা, চাকরি করে কখনোই ধনী হওয়া যায় না। এটা শুধু বিল মেটায়, কখনোই স্বপ্ন নয়। 12 ঘন্টা কাজ, তবুও টেনশন টাকা নিয়ে। ব্যবসা শুরু করতে কঠিন, কিন্তু পরে ইনকাম নিজে চলে আসে। ঘুমিয়ে থেকেও যখন টাকা আসে, সেটাই স্বাধীনতা। তাই সিদ্ধান্ত নিন, আপনার ভবিষ্যৎ আপনিই তৈরি করুন। কাউকে ভালোবাসলে গাছের শিখরের মতো ভালোবাসা উচিত, কারণ ফুল তো শুধু সময়ের সাথে ঝরে পড়ে, আর শিকড় সে তো মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমাদের সমাজে যেসব মানুষদের বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। যেখানে নিজের কোনো সম্মান নেই বা মূল্য নেই, কষ্ট হলেও নিজেকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়া উত্তম। শোনো মামা, এক ফোঁটা বৃষ্টির কারণেও কখনো কখনো বন্যা হতে পারে। যদি বাসাটা হয় পিঁপড়ার, ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা হয় খাঁটি। তুমি কখনোই তোমার বাবার উপরে মেজাজ দেখায়ও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি বাবা চলে গেলে তোমার পুরো দুনিয়াটাই অন্ধকার। মায়াবতী কারোর রূপের মায়ায় পড়লে তাকে এক নিমেষেই ভুলে যাওয়া যায়, কিন্তু কারোর মায়ায় পড়লে জীবনে তার মায়া কাটিয়ে ওঠা কখনোই সম্ভব না। সে আমার তেমনই এক মায়া, যাকে আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারি না। শোনো মায়াবতী, মৃত্যুর আগেও আমি তোমার কথা মনে রাখব, কারণ আমি তোমাকে এমন ভালোবাসা দেই নাই যে কিছুদিন পরেই তোমাকে ভুলে যাব। তোমাকে সব সময়
সর্বোত্তম ভালোবাসাটাই দিয়েছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।